আজকে আমরা বজ্রগুণন সম্পর্কে জানব। তোমরা যদি বজ্রগুণন কিভাবে করতে হয় জানো তাহলে খুব সহজেই বড় বড় ক্যালকুলেশন করে ফেলতে পারবে। আচ্ছা, আমরা দেখি কিভাবে বজ্রগুণন আমরা করতে পারি। ধরো দেয়া আছে চিনি এবং লবণের অনুপাত 2:3। এটাকে আমরা ভগ্নাংশ আকারে এভাবে লিখতে পারি। এখন দেখো, এই যে প্রথমে যে ভগ্নাংশটা লিখলাম এবং পরে যে ভগ্নাংশটা লিখলাম, এটার লবের সাথে এই ভগ্নাংশের হরকে আমি গুণ করব, অর্থাৎ চিনি গুণ 3 হবে এবং এখানকার হরের সাথে এখানকার লবকে আমি গুণ করব, অর্থাৎ লবণ গুণ 2 হবে। আমরা কিন্তু চিনি গুণন 3 এবং লবণ গুণন 2 এই পাশে অথবা এটাকে আমরা ডান পাশেও লিখতে পারি, একই কথা। আচ্ছা, এখন ধরো দেয়া আছে লবণের পরিমাণ 9 কেজি, তাহলে আমরা কি লিখতে পারি? চিনি গুণন 3 সমান 9 গুণন 2। এখন আমাদের দরকার চিনির পরিমাণ কত। এখান থেকে আমরা খুব সহজে চিনির পরিমাণ বের করব। এখানে যে আমাদের 3 আছে, 3টা যখন ডান পাশে যাবে, এখানে যেহেতু এটা লব আকারে আছে, ডান পাশে গেলে এটা হর হয়ে যাবে। কিভাবে? 9 গুণন 2/3। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চিনির পরিমাণ হবে 6 কেজি। এভাবে আমরা সহজে বজ্রগুণন করতে পারি। এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখে নিই। এখানে বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:7। ছাত্রী 84 জন হলে ছাত্রের সংখ্যা কত? ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ ছাত্র ইস্টু ছাত্রী হবে 5:7। এখন ছাত্রীর সংখ্যা দেওয়া আছে 84। আমরা এটাকে ভগ্নাংশ আকারে এভাবে লিখতে পারি। ছাত্রীর সংখ্যা যেহেতু 84 দেওয়া আছে, তাহলে আমরা লিখব ছাত্র গুণন 7 এবং ছাত্রী গুণন 5। ছাত্রীর জায়গায় আমরা মানটা বসিয়ে দিই, 84 গুণন 5। এখন ছাত্রের সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি 84 গুণন 5 ভাগ 7। কাটাকাটি করলে আমরা পাবো 5×12=60। সুতরাং ছাত্রের সংখ্যা হবে 60 জন। এভাবে আমরা বজ্রগুণন করে খুব সহজে একটার মান যদি দেয়া থাকে আর একটার মান আমরা বের করে ফেলতে পারি। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে আমরা বজ্রগুণন করতে পারবো।